মাইলের পর মাইল বিস্তৃত এক ধূসর মরুভূমি, আর তার মাঝে হঠাৎই চোখ ধাঁধিয়ে দেয় সারি সারি অসংখ্য পাথরের বল। কোনোটি অবলীলায় ধরে নেওয়া যায় হাতের মুঠোয়, আবার কোনোটি আকারে এতই বিশাল যে তা মানুষের উচ্চতাকেও ছাড়িয়ে যায়, যেন এক একটি দানবীয় অবয়ব। পাথুরে বলের এই রাজত্ব যেন বাস্তব পৃথিবীর কোনো অংশ নয়, বরং কোনো এক ফেয়ারি টেলের পাতা থেকে উঠে আসা এক জাদুকরী উপত্যকার। পৃথিবীর এমনই এক বিস্ময়কর ও রহস্যময় স্থান হল পশ্চিম কাজাকিস্তানের মাঙ্গিস্তাও অঞ্চলের তোরেশ বা ভ্যালি অব বলস। কাস্পিয়ান সাগরের নিকটবর্তী এই বিস্তীর্ণ মরুভূমির শেরকালা পাহাড়ের পাদদেশ থেকে কয়েক কিলোমিটার জুড়ে ছড়িয়ে আছে হাজার হাজার গোলাকার পাথরের এই অদ্ভুত সম্ভার। পাথরগুলো চারদিকে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে তা দেখে যে কারোই মনে পড়ে যাবে সেই বিখ্যাত হলিউড মুভি জুরাসিক পার্কের কথা, যেখানে একের পর এক আবিষ্কৃত হতে থাকে ডাইনোসরের সব বিশাল বিশাল ডিম। এখানকার নিখুঁত গোল পাথরগুলোকে দেখলেও ঠিক অমনি মনে হবে যেন প্রাগৈতিহাসিক কালের ডাইনোসরের এক একটি বিশাল জীবাশ্ম হয়ে যাওয়া অস্ফুটিত ডিম। কোনোটি মাঝখান থেকে ভেঙে দুটুকরো হয়ে পড়ে আছে, আবার কোনোটির গায়ে এমন রহস্যময় ফাটল যা দেখে এক অদ্ভুত বিভ্রম জাগে, অবিকল যেন ডিম ফুটে বাচ্চা বের হওয়ার মুহূর্ত। মনে হয় যুগের পর যুগ ধরে চলা গভীর ঘুম ভেঙে এই বুঝি পাথর ফুঁড়ে তীব্র চিৎকার দিয়ে বেরিয়ে আসবে ভেতরে থাকা ভয়ানক সব ডাইনোসরের বাচ্চা। অদ্ভুত এই গোলকগুলো মনে যেমন বিভ্রম তৈরি করে, ঠিক তেমনি অজান্তেই মনে প্রশ্ন জাগায়। জনমানবহীন এই বিস্তীর্ণ মরুরু প্রান্তরের নিস্তব্ধতায় অজস্র এই গোল পাথর এলো কোথা থেকে, আর কিভাবেই বা তারা লাভ করল এমন অবিশ্বাস্য জ্যামিতিক ও প্রায় নিখুঁত বৃত্তাকার অবয়ব। এই রহস্যময় পাথরগুলো নিয়ে স্থানীয় ও যাযাবরদের মধ্যে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে রোমাঞ্চকর সব লোকগাথা। Long ago, our people roamed this vast and beautiful land. Under the eternal blue sky, we found our strength. Now you must carry these stories. লোকমুখে এখনো শোনা যায় প্রাচীনকালে এই প্রান্তরে দেবতাদের মধ্যে এক মহাযুদ্ধ হয়েছিল, আর অস্ত্র হিসেবে একে অপরের ওপর নিক্ষেপ করা সেই বিশাল কায় গোলাগুলোই আজ স্থির হয়ে পড়ে আছে তরিশের বুকে। আবার অন্য এক লোককথায় পাওয়া যায় সম্পূর্ণ ভিন্ন এক রূপকথার ছোঁয়া। বলা হয় একসময় এই অঞ্চলে বিশাল কায় দৈত্যদের বসবাস ছিল, আর এই বিশাল গোলকগুলো ছিল তাদের খেলার মার্বেল। খেলা শেষে তারা এগুলো মরুভূমিতেই ফেলে রেখে যায়। আর আধুনিক যুগে যখন মানুষ এই মরুপ্রান্তরের অদ্ভুত দৃশ্যপট দেখে, তখন তাদের কল্পনার ডানা মেলে অন্যভাবে। অনেকে একে মনে করেন ভিন গ্রহ থেকে আসা মহাকাশযানের কোনো প্রাচীন ধ্বংসাবশেষ, কিংবা অজানা এলিয়েন সভ্যতার রেখে যাওয়া কোনো বিশেষ সংকেত। So we are eyewitness of a mysterious place.
লোককথার কল্পকাহিনীগুলোতে এই পাথরের বলগুলোর রহস্য উন্মুক্ত হলেও সেগুলো তৈরির সুনির্দিষ্ট কারণ আজও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি স্পষ্ট নয়। তবে ভূতাত্ত্বিকদের মতে এর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর প্রাকৃতিক প্রকৌশল, যাকে ভূতত্ত্বের ভাষায় বলা হয় কনক্রিশন বা খনিজীয় জমাটবদ্ধকরণ প্রক্রিয়া। আর এই বিশেষ প্রক্রিয়ায় কোটি বছর আগে এই রহস্যময় গোলাকার বলগুলো প্রকৃতির নিজস্ব ল্যাবে তৈরি হতে শুরু করেছিল সমুদ্রের তলদেশে। তবে কি একসময় এই বিশাল মরুপ্রান্ত সমুদ্রের অংশ ছিল? হ্যাঁ, এই পুরো মাঙ্গেস্তাউ অঞ্চলটিই ছিল প্রাচীন বিলুপ্ত টেথিস সাগরের তলদেশ। আর সেই সমুদ্রের নিচেই কাদা আর বালির স্তরে লুকিয়ে থাকা কোনো ক্ষুদ্র জীবাশ্ম, যেমন শামুক, ঝিনুক বা কচ্ছপের খোলস, হাঙ্গরের দাঁত কিংবা নিছকই কোনো এক ছোট্ট বালুকণাকে ঘিরে সমুদ্রের তলদেশের খনিজ সমৃদ্ধ পানি আর পলি স্তরে স্তরে জমা হতে থাকে সেই ক্ষুদ্র জীবাশ্মকে কেন্দ্র করে। আর সময়ের বিবর্তনে তাই এক সময় রূপ নেয় পাথরের এই এক একটি নিখুঁত গোলকে। নিখুঁত গোলাকার এই পাথরের বলগুলো সৃষ্টির পিছনে এমন বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনতে অবিশ্বাস্য মনে হলেও তা কিন্তু বিন্দুমাত্র মিথ্যা নয়, বরং পুরোপুরি সত্যি। এর প্রমাণ মেলে সেখানে ভেঙে দুই টুকরো হয়ে পড়ে থাকা পাথরগুলোর দিকে একটু ভালো করে নজর দিলে। কোটি বছরের প্রাচীন শামুক আর ঝিনুকের জীবাশ্মগুলো আজও সেখানে এমনভাবে ঘুমিয়ে আছে যেন মনে হবে এই তো সেদিনের কথা। জীবাশ্মগুলোকে দেখে সেদিনের গল্প মনে হলেও বাস্তবে কিন্তু এর মাঝে কেটে গেছে 6 কোটি বছরেরও বেশি সময়। আর এই দীর্ঘ সময়ের বিবর্তনে পৃথিবীর টেকটনিক প্লেটের ধাক্কায় সমুদ্রের তলদেশ ধীরে ধীরে ওপরে উঠে আসে। গভীর সাগরের সেই তলদেশ একসময় পরিণত হয় এক বিশাল মালভূমিতে। কিন্তু মালভূমিতে এসেও সময় থমকে থাকেনি, বরং তা এগিয়ে চলল আপন গতিতে। শুরু হলো প্রকৃতির আরেক রহস্যময় রূপান্তর। একদিকে মরুঝড়ের প্রচণ্ড বাতাসের দাপটে উপরের মাটি ক্ষয় হয়ে উড়ে যেতে থাকে, অন্যদিকে দানবীয় বৃষ্টির স্রোতে ভেসে যায় চুনাপাথর ও নরম মাটির স্তর। আর এভাবেই ভূপৃষ্ঠের উপরিভাগ সরে গিয়ে কোটি বছর ধরে মাটির নিচে লুকিয়ে থাকা শক্ত পাথরের বলগুলো মরুভূমির বুকে এক একটি রহস্যময় ভাস্কর্যের মতো উন্মুক্ত হয়ে ওঠে, যা আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে এক জাদুকরী ভ্যালি অফ বলস বা পাথুরে বলের উপত্যকা হয়ে। আধুনিক বিজ্ঞানের যৌক্তিক ব্যাখ্যা আর গোলকগুলোর কেন্দ্রে লুকিয়ে থাকা প্রাচীন জীবাশ্ম যদিও প্রমাণ করে যে এই ভ্যালি অফ বলস কোনো নিছক রূপকথা নয়, বরং প্রকৃতির বুকে খোদাই করা কোটি বছরের এক নীরব ইতিহাস, তবুও এর জাদুকরী সম্মোহনকে অস্বীকার করার উপায় নেই। ধূসর মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা ভ্যালি অফ বলস আজও এক অপার্থিব বিভ্রম। হাজার বছর ধরে লোকমুখে বয়ে চলা প্রাচীন মেথ মানুষের চিন্তায় এমনভাবে গেঁথে আছে যে আধুনিক বিজ্ঞান আর মানুষের কল্পনা এই দুয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এই উপত্যকা এক অদ্ভুত রহস্যময় মায়াজাল হয়ে টিকে ছিল, আছে এবং অনন্তকাল থাকবে।